ভাই এখন আমার ঘাড়ের উপর প্রচন্ড ওজন ফিল হচ্ছে, রান্নাটাও ঠিকঠাক মতো করতে পারছি না, ঘরের কোনো কাজই করতে পারছি না। হ্যাঁ, তুই বাড়ির কাজও ঠিক মতো করতে পারিস না। আমি আগে থেকে বলেছিলাম কিছু না কিছু একটা সমস্যা আছে। ডাক্তার বাবু কালকে বললো একদিনে 10 কেজি ওজন বেড়ে গেছে। এটা তো মুখের কথা নয়। আমি ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারছি না, আর কি করে সম্ভব একদিনে 10 কেজি ওজন বেড়ে যাবে? আগের থেকে আরো বেশি শুকিয়ে যাচ্ছি আমি দিন দিন। শোনাবো, গ্রামে একটা ভালো হুজুর আছে, সে ভালো কবিরাজি করতে পারে। কালকে তাকে পাঠিয়ে দিচ্ছি, দেখি সে কি বলে। না না ভাই, তুই তো জানিস আমি ওসব ভূত প্রেত একদম বিশ্বাস করি না, কোনো ওঝা কবিরাজ আমার বাড়িতে পাঠাস না। দেখ আপু, এগুলো ভূত পেতে আমিও বিশ্বাস করি না। তাও ডাক্তার বাবু যেহেতু পারে নাই, হুজুরকে আমি পাঠিয়ে দিচ্ছি, দেখি সে কি বলে। হ্যালো রূপন ভাই, আমি তোমার দেওয়া ঠিকানায় চলে এসেছি। আর আমি বাইরে দাঁড়িয়ে আছি। আমি বাইরে দাঁড়িয়ে বুঝতে পারছি যে কোনো শয়তান, জিন বা পরী এ বাড়িতে ভর করে আছে। ও ভাই, এসব বিষয়ে আমার কোনো নলেজ নাই। আপনি একটু আপুকে ভালো করে চেক করেন, দেখি ভূতটাকে কিভাবে তাড়ানো যায়। কিন্তু ভাই, আমি তো অনেকক্ষণ থেকে দরজাতে নক করছি, কলিং বেল বাজালাম, কিন্তু কেউ তো বাইরে এলো না, দরজাও খুললো না। কেউ কি বাড়িতে আছে আদৌ? সাথে তো আমার এখনই কথা হলো, ও দরজা খুলছে না কেন? ও তো বাড়িতে আছে।